স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের এইচএসের যে প্রোজ আছে থ্যাংক ইউ ম্যাম, যা লংস্টন হিউজেসের লেখা, এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 4টা কোশ্চেন করেছি, কারণ তোমাদের পরীক্ষা একেবারে কাছে চলে এসছে, সোমবার থেকে শুরু আছে, আর ডিটেলসে পড়ার মতো অবস্থা নাই। এই কারণেই যে দীর্ঘদিনের অভিজ্ঞতার বলে আর অন্যান্য সালের কোশ্চেন দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই 4টা প্রশ্ন তোমরা যদি করো, মানে মার্ক 6-এর যেটা ডেসক্রিপটিভ টাইপের আছে, এটা হয়তো ঘুরিয়ে দিতে পারে বিভিন্নভাবে, কিন্তু উত্তর এই 4টার মধ্যেই হবে, এটা নিশ্চিত। আর এই 4টা যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আছে, দেখবা যে খুব সহজ সরল ভাষাতে করা আছে, আর সিম্পল সেন্টেন্সে তো লিখেছি, আর সংক্ষিপ্ত আকারে যেগুলো মূল কথাটা আছে সেটাই শুধু লেখা আছে, ফলে তোমাদের মুখস্থ করতেও খুব সুবিধা। চলো দেখা যাক। প্রথম কোশ্চেন দেখো, হাউ ডিড মিসেস জোনস ব্রিং রজার অ্যাট হার রেসিডেন্স। কথাটার মানে হলো, যে প্রশ্নটার মানে, কিভাবে মিসেস জোনস রজারকে তার বাড়িতে আনেন। অথবা এই একই প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে। দেখো, ডেসক্রাইব দ্য ফার্স্ট এনকাউন্টার বিটুইন মিসেস জোনস অ্যান্ড রজার, যে মিসেস জোনস এবং রজারের মধ্যে যে প্রথম সাক্ষাৎকার, প্রথম যে ছিনিয়ে নিচ্ছিল ওর ব্যাগটা, সেই অংশটার কথা তোমাদেরকে তখন বলতে হবে। মার্ক 6 আছে। অ্যান্সার দেখো, পিকিং হিজ শার্ট ফার্মলি ফ্রম দি ফ্রন্ট সাইড। সামনের দিক থেকে তার শার্টকে চেপে ধরে মিসেস জোনস ড্র্যাগড রজার ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং হিম অ্যাট হার হোম। রজারকে টানতে টানতে নিজের বাড়ি নিয়ে চলে যায় মিসেস জোনস। রজার স্ট্রাগলড এ লট টু গেট হিম লুজ। রজার কিন্তু খুব সংঘর্ষ করে তার কাছ থেকে ছাড়ানোর জন্য, বাট ফেল্ড, কিন্তু ব্যর্থ হয়ে যায়। স্টপিং অন দ্য রোড সাইডে দাঁড়িয়ে মিসেস জোনস জার্কড হিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার, তার সামনে জোরে ঝাঁকানি দেয়। পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক, ঘাড় ধরে তাকে আধভাবে ঘুরায়, অর্ধেক পাক খাওয়ায়। অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ, আর তাকে টেনেই নিয়ে চলে যেত। কন্টিনিউ করছিল মানে কি, কাজটা চলছিল। কিসের কাজ? যে ড্র্যাগ হিম আপ, এই রজারকে টেনে নিয়ে যাওয়ার, দি স্ট্রিট, রাস্তা দিয়ে। রিচিং হার ডোর স্টেপ, তার দরজার কাছে, সিঁড়ির কাছে পৌঁছে, সি ওপেন্ড দ্য ডোর, মহিলা দরজাটা খুললো, অ্যান্ড ড্র্যাগড রজার ইনসাইড ডাউন এ হল, তারপরে টেনে নিয়ে গেল ওকে হল ঘরের মধ্যে। রজার ব্রট ইন দ্য মিডল অফ আর রুম, রজারকে ওর রুমের মাঝখানে নিয়ে গেল, ওই হল ঘরের। বিইং ফার্মলি গ্রিপড, জোরে চেপে ধরে, বাই দ্য নেক, ঘাড় ধরে। দেয়ার অ্যাট লাস্ট, শেষে, মিসেস জোনস টার্নড হিম লুজ টু ওয়াশ হিজ ফেস, মিসেস জোনস শেষে তার দিকে ঘুরে এবং তাকে তার মুখ ধুতে বলে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড দি বয় ইন থ্যাংক ইউ ম্যামে এই রজার ছেলেটা নট রান অ্যাওয়ে, পালিয়ে যায়নি, দো হি ফাউন্ড দ্য ডোর ওপেন, যদিও সে দরজাটা খোলা দেখেছিল। এটাও 6 মার্কের প্রশ্ন। উত্তর হবে, অ্যাট ফার্স্ট, প্রথমে, অন বিইং কট বাই মিসেস জোনসের দ্বারা ধরা পড়ে, রজার ওয়াজ প্লিডিং ফর ফ্রিডম, রজার কিন্তু ছাড় পাওয়ার জন্য খুব অনুরোধ করছিল। অ্যান্ড ওয়াজ লুকিং ফর অপরচুনিটি, আর সুযোগ খুঁজছিল, টু রান অ্যাওয়ে, পালানোর জন্য। প্রথম দিকে কিন্তু এই রজার পালানোর জন্য চেষ্টা করছিল। লেটার, পরে, অন বিইং টেকেন টু মিসেস জোনস হাউস, যখন মিসেস জোনসের বাড়িতে গেল, দেয়ার অলসো হি গট অ্যান অপরচুনিটি অ্যাজ দ্য ডোর, তখনও কিন্তু সুযোগ পেয়েছে ও পালানোর, হুইচ লেড টু দি হল ওয়াজ ওপেন, ওই হলঘর থেকে মেন গেটটা কিন্তু খোলা ছিল, ও পালিয়ে যেতে পারত। বাট এ কনফিউশন, কিন্তু একটা কনফিউশন চলে আসে ওর মধ্যে, স্টপড হিম, সে কনফিউশনের জন্য, যে সে পালাবে কি পালাবে না, এই জন্য ও থেমে যায়। হি এগেন গট দ্য চান্স টু রান অ্যাওয়ে উইথ মিসেস জোনসের কাছ থেকে, মিসেস জোনসের পার্স নিয়ে ও পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল, কারণ বিছানার ওপারে পার্সটা রেখে দিয়েছিল। হোয়েন সি ওয়াজ বিজি, ওর বাড়ির মধ্যে যখন মিসেস জোনস ব্যস্ত ছিল, প্রিপেয়ারিং ডিনার, তখন ডিনার তৈরি করছিল। বাট হি ডিড নট ডু সো, কিন্তু রজার সেটা করেনি, মানে ওর পার্স নিয়ে পালায়নি। মিসেস জোনস কাইন্ডনেস, মিসেস জোনসের দয়ালু ভাব, হার কেয়ারিং ট্রিটমেন্ট, তার ভালো যত্ন নেওয়া ব্যবহার, টু হিম, তার কাছে, হার অ্যাড্রেসিং হিম অ্যাজ সন বলে তাকে সম্বোধন করা, অ্যান্ড অ্যাবাভ অল, সর্বোপরি, আনফোল্ডিং হার পাস্ট,
নিজের অতীতকে যখন মিসেস জোনস বলে রজারের কাছে, হার ওন চাইল্ডহুড টু হিম, নিজের শৈশবের কথা বলে, অল দিজ ব্রট এ চেঞ্জ ইন রজার, এই সব কিছু কিন্তু রজারের মনের মধ্যে পরিবর্তন চলে আসে। হি কুড সামহাউ আন্ডারস্ট্যান্ড, সে যেভাবে হোক বুঝতে পেরেছিল, দ্যাট মিসেস জোনস ইন স্পাইট অফ হ্যাভিং এ ট্রাবলড, ইনস্পাইট কথাটার মানে হচ্ছে সত্ত্বেও, সমস্যা সংকুল শৈশবকাল থাকা সত্ত্বেও ম্যানেজ টু সাস্টেন, নিজে সহ্য করে নিয়েছিল, বাই হোল্ডিং অন টু দি রাইট পাথ অফ লাইফ, জীবনের সঠিক পথ বেছে নেয়। হি ডিড নট ওয়ান্ট টু লুজ হার ট্রাস্ট এগেইন, নিজের যে বিশ্বাসটা সেটা আর ও খোয়াতে চায়নি। বিইং মোটিভেটেড, অনুপ্রাণিত হয়ে, বাই হার, তার দ্বারা। সো হি ডিড নট রান অ্যাওয়ে ডিসপাইট গেটিং দি অপরচুনিটি টু ডু সো, এই পালানোর সুযোগ পাওয়া সত্ত্বেও তাই রজার পালায়নি। থার্ড কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট আছে এটাও, ডিসক্রাইব দ্য কিচেনেট অফ মিসেস জোনস, মিসেস জোনসের যে কিচেন ছিল, রান্নাঘর, সেখানকার বর্ণনা। হোয়াট ডিড সি ডু দেয়ার আফটার রিটার্নিং হোম, বাড়ি ফেরার পরে সেখানে সে কি করেছিল। এটা 3+3। প্রথম প্রশ্নের উত্তর, মিসেস জোনস ওয়াজ অ্যান আমেরিকান হার্ড এ হেয়ার ড্রেসার অফ এ হোটেল বিউটি শপ, এক হোটেল বিউটি শপের হেয়ার ড্রেসারের কাজ করত এই মিসেস জোনস। সি ডিসাইডেড ইন এ হল, সে একটা বড় হল ঘরের মধ্যে একটা রুমে থাকতো, ফার্নিশড, সজ্জিত ছিল, উইথ এ স্মল কিচেন, যেখানটাতে একটা ছোট্ট রান্নাঘর ছিল। দি কিচেনেট ওয়াজ সেপারেটেড উইথ এ ড্র্যাপার, আর একটা পর্দার মাধ্যমে সেই রান্নাঘরটা শুধু আলাদা করা ছিল। অ্যান্ড কন্টেইনড অ্যান আইস বক্স, এতে ছিল একটা আইস বক্স, অ্যাপার্ট, ছাড়াও, ফ্রম এ গ্যাস প্লেট, একটা গ্যাস প্লেট ছাড়াও। রিটার্নিং হোম, দ্বিতীয় প্রশ্নের উত্তর, রিটার্নিং হোম, এই বাড়ি ফিরে এসে সি ডিসাইডেড টু প্রিপেয়ার সাম ডিশেস, কিছু খাবার রান্না করার সিদ্ধান্ত নিয়েছিল, ফর সাপার, এই নৈশ আহারের জন্য। অনেক রাত্রিকে যে খাবারটা খাই আমরা তাকে সাপার বলে, SUPPER। সি স্টিমড সাম নিউট্রিয়াস লিমা বিনস, সে লিমা বিনস নেয়, অ্যান্ড রোস্টেড সাম হ্যাম, আর কিছু কষে শুয়োরের মাংস। দি স্মোকড অ্যান্ড সল্টেড পিগ, যেটা কি এই স্মোকড অ্যান্ড সল্টেড পিগের দ্বারা। সি মেড সাম কোকোয়া উইথ দি ক্যান্ড মিল্ক, এই ক্যানের যে মিল্ক আছে সে তার সাথে কোকোয়া মিশিয়ে সেটাকে খেতে লাগলো। সেটিং দি টেবিল, আর টেবিলের ওপরে রাখলো খাবারটা রান্না করে। সি সার্ভড রজার উইথ হাফ এ কেক, আর তাকে হাফ একটা কেক দিল, অ্যান্ড দিজ ডিশেস, আর যেটা রান্না করলো সেই খাবারটা এরা খেতে লাগলো। ফোর্থ কোশ্চেন দেখো, যে এই লাইনটার উপরে করেছি, ডট ডট দিয়ে, বিকজ শুজ কাম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন ইয়োর ফিট। দেখো খেয়াল করে লক্ষ্য করতে গেলে দেখো মূল যে বিষয়বস্তুগুলোর আছে, সে মূল বিষয়বস্তুর যে মূল চ্যাপ্টারগুলো তার উপরে আমি 4টা প্রশ্ন রেডি করেছি, ফলে তোমাদের প্রশ্নের হয়তো এদিক ওদিক করে দিতে পারে, কিন্তু উত্তর সেটাই হবে, একটু ভেবে চিন্তে নিলে। প্রথম প্রশ্ন হচ্ছে এই লাইনটার উপরে, হু ইজ দি স্পিকার, বক্তাটা কে। হোয়েন ডাজ দি স্পিকার সে দিস, কখন বক্তা এই কথাটা বলেছিল। আর হোয়াট ডাজ দি স্পিকার ওয়ান্ট টু মিন, বক্তা কি বলতে চায়, এর অর্থ কি। প্রথমটা 1 মার্কের আছে, 1+2+3। প্রথমটার উত্তর হচ্ছে মিসেস জোনস ইজ দি স্পিকার, মিসেস জোনস হচ্ছে এই বক্তা। দ্বিতীয় কোশ্চেনের উত্তর হবে, আফটার মিসেস জোনস অ্যান্ড রজার হ্যাড ফিনিশড দেয়ার ইটিং, মিসেস জোনস এবং রজার তাদের খাবার খেয়ে নেওয়ার শেষ করে দেওয়ার পরে, মিসেস জোনস গেভ রজার, মিসেস জোনস রজারকে দিয়েছিল $10, $10 দিয়েছিল ওকে, ফর বাইং ব্লু সুয়েট শুজ, এই ব্লু সুয়েট শুজ জুতো কেনার জন্য। সি ওয়াজ অলসো অ্যাডভাইসিং হিম, এই মিসেস জোনস তাকে আরও উপদেশ দিয়েছিল, নট টু স্ন্যাচ এনি ওয়ানস পকেট বুক, যে সে যাতে কারো পকেট বুক, কারো মানি ব্যাগ যাতে ছিনিয়ে না নেয়। অ্যাট দ্যাট টাইম মিসেস জোনস সেড দিজ ওয়ার্ডস, ওই সময় মিসেস জোনস এই কথাগুলো বলেছিল। লাস্ট প্রশ্নের উত্তর, বাই দ্য স্পিচ, ওই কথাটার মাধ্যমে মিসেস জোনস ওয়ান্টেড টু মিন ইফ রজার ফলোজ এনি রং পাথ, যে যদি কোনো ভুল পথ সে বেছে নেয়,
দ্য সেন্স অফ অনেস্টি, সততার যে অনুভূতি, যে জ্ঞান, উইল গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, টেক লিভ ফ্রম হিজ মাইন্ড, তার মন থেকে দূরে চলে যাবে। অ্যান্ড ওয়ান্স, একদা, হি স্পয়েলস দ্য পিউরিটি অফ হিজ মাইন্ড, আর একদা সে নষ্ট পাবে তার মনের শুদ্ধতা। হি উইল নেভার বি এবল টু অ্যাচিভ পিস অফ মাইন্ড, সে কখনোই আর মনের শান্তি খুঁজে পাবে না। অ্যান্ড আদার ভ্যালুজ অফ লাইফ, জীবনের মূল্য। হি মে অলসো সাফার ফ্রম স্পিরিচুয়াল ক্রাইসিস, ফ্রম হুইচ রিডেপশন অফ সোল উইল বিকাম ইম্পসিবল, কারণ এই আধ্যাত্মিক যে ক্রাইসিসটা, যেটা মানসিক ক্রাইসিস, সেখান থেকে মুক্তি পাওয়ারটা দরকার, যেটা অসম্ভব হয়ে যাবে যদি এই কাজটা না করে। এই 4টা কোশ্চেন দেখো সহজ সরল ভাষাতে লেখা আছে, তোমরা অতি দ্রুত এটাকে স্ক্রিনশট মেরে লিখে নাও, লিখে পড়ে তোমরা যাও, অবশ্যই তোমরা কমন পাবে। হ্যাঁ, হয়তো প্রশ্নটা এদিক ওদিক করে ঘুরিয়ে দিতে পারে, বারবার বলছি আমি একই কথা, কিন্তু প্রশ্নটার ভালো করে বুঝে দিবে উত্তর। আশা করছি যে তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে আর লিখে আসতে পারবে। তোমাদের পরীক্ষা ভালো হোক, এটাই আমি কামনা করি। আর আমার এই প্রচেষ্টা তোমাদের সাহায্য করবে, এ আমার দীর্ঘ বিশ্বাস। ধন্যবাদ।